এখানে এজিএম নিয়ে আছেন, উনি করেছেন। কি বলেছেন? বলছে আমার এখন থেকে অব্যাহতি। তাইলে এখানে বসেছেন এখানে তো ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত আমরা যেতে দেইনি আর কি। এই যে এখন যেমন চেয়ে বসছে। আচ্ছা, তো আপনার কাছে আমরা জানতে চাই যে এমার্জেন্সি রোগী আসলে আপনার রোলটা কি? হাসপাতাল আপনাকে কি বুঝিয়েছে, মেডিকেল সায়েন্স আপনাকে কি বুঝিয়েছে? ইমার্জেন্সি পেশেন্ট আসলে প্রথমে আমরা তাকে অ্যাসেস করব, অ্যাসেস করে তার যা ইমার্জেন্সি সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব, এটি আমরা করি। তারপর যদি তার ভর্তি থাকে সে অনুযায়ী আমরা পরবর্তী স্টেপে চলে যাই। কিন্তু আগে পেশেন্ট অ্যাসেস করার পর ইমার্জেন্সিতে আমরা যেসব ট্রিটমেন্ট, ইমার্জেন্সি ট্রিটমেন্ট, সেগুলো দিয়ে ওয়ার্ড, কেবিন, আইসিইউ, সিসু বা যে কোনো ডিপার্টমেন্টে সে অনুযায়ী আমরা ভর্তির জন্য পেশেন্টকে পাঠিয়ে দিই। আজকে যেমন যে পেশেন্ট এসছে সেটা হইতেছে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে। তার শ্বাসকষ্ট, অক্সিজেন স্যাচুরেশন ছিল আমরা যখন পেয়েছি 70 to 73, প্রায় 10 লিটার অক্সিজেন দিয়ে তার এটা 90 উপর ছিল। তখন ইমিডিয়েট আমরা তাকে নেবুলাইজেশন করি, উইন্ডেজ এবং বুডিগট দুইটা ইঞ্জেকশন মানে ওষুধ দিয়ে তাকে ইমিডিয়েট নেবুলাইজেশন করা হয় এবং একটা ইঞ্জেকশন দেওয়া হয় যেন শ্বাসকষ্টটা কমে। এবং এর মধ্যে আমরা তার ব্লাড সুগার দেখি সেটা 30-এর উপরে ছিল, আনকন্ট্রোল ডায়াবেটিস, সাথে প্রেশার বেশি ছিল এবং পেশেন্ট খুবই অস্থির, রেস্টলেস ছিল তখন। এবং তার যে ছেলে ছিলেন বললেন যে তার এর আগে 2বার কার্ডিয়াক ইস্যু হয়েছে। কিন্তু আমি যখন পেশেন্ট দেখি আমার কাছে দেখে মনে হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা। যেহেতু ওনারা বলেছেন যে তার আগে হার্টের সমস্যা ছিল, আমি ইমিডিয়েট একটা ইসিজি করতে দিই। কিন্তু পেশেন্ট এত অস্থির এবং রেস্টেড ছিল যে ইসিজিটা আমরা ঠিক মতো করতে পারিনি। এবং সেটা করার পরে এবং আমি প্রথম যখন পেশেন্টটা দেখে ওনার ছেলেকে বলছি ওনার ভর্তি রাখবে। আর আমরা ওষুধগুলি লিখে দিছি, ওনারা ওষুধ আনছে দিছে ইঞ্জেকশন দেওয়ার পরে, কিন্তু তখন ওনারা আমাদের ডিসিশন জানাননি। পরে আমরা বলছি যে ওনার ভর্তি কী করবো, যদি দিয়ে দেন। তারপর বলার পরে আমরা ইমিডিয়েট আমি এখান থেকে আইসিইউতে আমি ফোন দিয়েছি 8টা 7-এ, পেশেন্ট 8টার ভিতরে আমি শিফট করে দিয়েছি। আচ্ছা, ওনারা বলছিলেন যে ওনার আইসিইউতে স্থানান্তর করার জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করছিল, আপনি টাকা পয়সার কথা না বলছিলেন। বিষয়টা আমি বলি, যখন এবং 40 মিনিটের মতো 40 ডিলে, মিনিট সময় লাগে কেন? 40 মিনিটের মতো ডিলে হয়েছে এবং এই ডিলে টাইমটার মধ্যেই উনি মানে শেষ পরিণতিতে চলে গেছেন। এটা এখন ওনারা বলছেন, এটা তো তার আসলে ইয়ে করার কিছু নেই, কিন্তু বাস্তব হচ্ছে গিয়ে আমি পেশেন্টটা যখন দেখেছি 7:55 অ্যারাউন্ড, আমার যতটুকু মনে পড়ে, আমি তো ঘুরে ইয়ে করিনি। আমরা যেখানে যে ইসিজি করছি সেটা হচ্ছে 7:59। আইসিইউ ডাক্তারের সাথে আমি কথা বলছি 8:08। ইসিজি আমার সাথেই আছে, ইসিজি যে টাইমটা এটা হচ্ছে ওনার ইসিজি। এই যে দেখেন ইসিজি কী অবস্থা, যে আমরা ঠিক মতো ইসিজিটা করতেও পারিনি, এত অস্থির। এবং এটা দেখেন এই যে টাইম দেওয়া আছে, আইসিইউ ডাক্তারের সাথে আমি 8:08 কথা বলছি, সেটা মানে ফোন কলই আছে। তারপরে পেশেন্ট অলরেডি এখান থেকে 8টার আগে পেশেন্ট শিফট করে দেওয়া হয়েছে। এখন টোটাল এখান থেকে 15 থেকে 20 মিনিট হাইস্ট, এবং সেই অনুযায়ী পেশেন্ট 40 মিনিট পেশেন্ট এখানে কখনোই ছিল না, কখনোই ছিল না। টাকা পয়সার ইস্যুগুলো নাকি মাঝখানে চলে এসেছে এবং আমি এত করে একটা ডিলে বিষয়টা হয়েছে। এখানে একটা বিষয়টা কি এখানে ডিলে হয়নি, যেটা হচ্ছে কি আমি যেটা বলছি ওনাকে আমরা আইসিইউতে পাঠাবো, আপনার কি কোনো খরচ জানার দরকার আছে কিনা, যদি জানতা সামনে থেকে জেনে আসবেন, আমি পেশেন্ট শিফট করে দিচ্ছি। জাস্ট এই কথাটাই বলা হয়েছে, কিন্তু তাকে বলা হয় না টাকা না দিয়ে চিকিৎসা হবে না, তাকে তো টাকা ছাড়াই তো আমরা চিকিৎসা করাই। এখানে নাকি বলা হয়েছে যে আইসিইউ খরচ কত আপনি জানেন কিনা এরকম জিজ্ঞেস করেছে। এরকম না কথা। এবং আরো একটা বিষয়, উনি যেহেতু আপনাদের পাস্ট পেশেন্ট ছিলেন কোনো ডকুমেন্ট বা বিজনেসের ভাষায় যদি বলি আপনাদের ক্লায়েন্ট ছিলেন, মেডিকেল ক্লায়েন্ট, তো সেই ক্ষেত্রে তো পেমেন্ট করেই আপনাদের কাছ থেকে স্বাস্থ্য সেবাটা কিনে নিয়েছিল, তাহলে আপনারা কেন ডিলে করলেন? এখন ডিলে যে বললাম যে এখানে 15 থেকে 20 মিনিটের মধ্যে সময়, আপনারা যদি ইচ্ছা করেন আমাদের যে মানে প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন, সিসিটিভি ফুটেজ আছে সেটা মানে দেখতে পারেন। 15-20 মিনিট হাইস্ট, আমি ধারণা যে হচ্ছে বেশি হবে না। আর যেটা হচ্ছে গিয়ে টাকা পয়সার জন্য ডিলে হয় তাকে, এটা আমাদের প্রোটোকল, যে কোনো ইয়াতে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল, যে ট্রিটমেন্ট দেওয়ার আগে আমরা যেমন পেশেন্টকে বলি যে তাকে এই ট্রিটমেন্ট আমরা দিব, এটাও ওয়ান কাইন্ড অফ প্রোটোকল। এখানে টাকা পয়সার জন্য চিকিৎসা কিন্তু আটকা থাকেনি। আমি যখন তাকে নেবুলাইজেশন করছি, ইসিজি করছি, ব্লাড সুগার করছি, তাকে কিন্তু টাকা জমা দিতে হয়নি। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি যখন কথা বলেন তখন কিন্তু আপনি আপনার ভুল স্বীকার করেছেন।